ওয়েলকাম ব্যাক। হ্যালো ফ্রেন্ডস, গত পর্বে আমরা আলোচনা করেছিলাম এসকিউএল এর বেসিক নিয়ে, অর্থাৎ এসকিউএল স্ট্রাকচার কোয়েরি ল্যাঙ্গুয়েজ কি, ডেটাবেস কি এই সম্পর্কে। এ পর্বে আমরা দেখব এসকিউএল এর কোডিং করার জন্য, অর্থাৎ স্টেটমেন্ট লেখার জন্য বা টেবিল ক্রিয়েট করার জন্য যে সফটওয়্যার সেটি কিভাবে ইনস্টল করতে হয়। তো প্রথমেই আমি আমার ওয়েব ব্রাউজার ওপেন করে নিব। কম্পিউটারে ইনস্টলকৃত যেই ওয়েব ব্রাউজার সেটি ওপেন করে নিব। ওপেন করার পরে এখানে মাইএসকিউএল ডাউনলোড এটি লিখে সার্চ করব। এটি লিখে সার্চ করলেই এখানে প্রথমে একটি সাইট দেখা যাবে, সেটি হচ্ছে মাইএসকিউএল ডাউনলোডস, এরপরে মাইএসকিউএল এবং নিচে আরও এরকম অনেক একাধিক সাইট রয়েছে। তো প্রথম যেই সাইটটি সেটিতে আমি ইন করব। তো প্রথম যেই সাইটটি সেটিতে ইন করলে এরকম ইন্টারফেস দেখতে পারবো। এখান থেকে আমি একটু নিচে গেলেই মাইএসকিউএল কমিউনিটি জিপিএল ডাউনলোডস এটি পাবো। এটির উপরে আমি এন্টার করব। এন্টার করার পরে এখান থেকে বিভিন্ন ধরনের ডাউনলোডের লিঙ্ক দেওয়া আছে বিভিন্ন ক্যাটাগরিতে। তো এর মধ্যে থেকে আমি মাইএসকিউএল কমিউনিটি সার্ভার যেই লিঙ্কটি রয়েছে সেটিতে প্রেস করব। এটির উপরে প্রেস করলে আমার কম্পিউটারের কনফিগারেশন ওয়াইজ এখানে বিভিন্ন ধরনের যে ডাউনলোডগুলি রয়েছে, অর্থাৎ ফাইলগুলি রয়েছে, সেটি সিলেক্ট করে ফেলবে। অথবা এখানকার সবচেয়ে আপডেট যেই ভার্সনটি সেটিকে এখানে অটোভাবে সিলেক্ট করে নেবে। এখান থেকে আমি এই ডাউনলোডে প্রেস করে দিলেই এটি ডাউনলোড শুরু হবে। তো যাদের কম্পিউটারের কনফিগারেশন একটু নর্মাল অর্থাৎ কম, তাদের ক্ষেত্রে আমি রিকমেন্ড করব মাইএসকিউএল ইনস্টলার এটি ইনস্টল না করার জন্য। অর্থাৎ এটি করলে এটি ভারী সফটওয়্যার, এটি কম্পিউটারে অনেক সময় হ্যাং করে নিতে পারে। সেই ক্ষেত্রে আমি বিকল্প একটি সফটওয়্যারের কথা বলবো, সেটি হচ্ছে XamPP। অর্থাৎ এই XamPP ডাউনলোড এটি লিখে সার্চ করলেই আমরা পেয়ে যাব হচ্ছে এরকম একাধিক সাইট সম্বলিত একটি ওয়েব পেজ। এই ওয়েব পেজের মধ্যে প্রথম যেই সাইটটি রয়েছে সেটির উপরে ক্লিক করব। ক্লিক করলে এই সাইটের মধ্যে ঢুকে যাব। এখানে বিভিন্ন ধরনের কম্পিউটারের অপারেটিং সিস্টেম ওয়াইজ বিভিন্ন ধরনের ডাউনলোড দেখাবে। সেক্ষেত্রে শুধু আমি XamPP ফর উইন্ডোজের জন্য এই টিউটোরিয়ালটা করছি। সেক্ষেত্রে এইখানে 3টি ডাউনলোড দেওয়া আছে, 64 বিট, 64 বিট, 64 বিটের। তো প্রথম যেটি রয়েছে সেটি মোস্ট পপুলার, দ্বিতীয় সেকেন্ড মোস্ট পপুলার, তৃতীয় যেই ডাউনলোডটি রয়েছে সেটি হচ্ছে তৃতীয় মোস্ট পপুলার। তো চাইলে আমরা এই ভার্সনগুলিকে না ইউজ করে আমাদের পছন্দ মতো অন্য কোনো ভার্সন ইউজ করতে চাইলে মোর ডাউনলোডসের উপরে ক্লিক করে নিতে হবে। ক্লিক করলে এখানে আবার অনেকগুলি লিঙ্ক সম্বলিত সাইট চলে আসবে। সেই এখান থেকে XamPP উইন্ডোজ এটির উপরে আমি সিলেক্ট করব, প্রেস করব। প্রেস করলে এখানে আমাকে উইন্ডোজের জন্য যেই সফটওয়্যারগুলি রয়েছে সবগুলি দেখাবে। তো সেই ক্ষেত্রে এখানে প্রথমে যেটি দেখাবে সেটি হচ্ছে সবচেয়ে আপকামিং যেটা আপডেটেড সফটওয়্যার সেটি দেখাবে। চাইলে আমি এখান থেকে এটা মডিফাইড করে নিতে পারি। মডিফাইড করে আমি যদি পিছনের দিকে অর্থাৎ প্রথম শুরু যেই সফটওয়্যারটা হয়েছিল সেটিকে যদি আমি দেখতে চাই, এই মডিফাইডের উপরে ক্লিক করব। তাহলে দেখাবে হচ্ছে সবচেয়ে প্রথম যেই সফটওয়্যারটি এরা করেছিল, আপডেট করেছিল, সেটি ছিল 0.9 ভার্সনের। এরপরে 1 এভাবে চলছে। তো আমার যেটি লাগবে এভাবে আমি সিলেক্ট করে নিব। এটি অনেকগুলি সফটওয়্যারের সম্বলিত একটি সাইট। এখানে বিভিন্ন ধরনের ভার্সন রয়েছে, তাদের মধ্যে যেটি পছন্দসই সেটি আমরা এখান থেকে নিতে পারবো। সেক্ষেত্রে আমরা যদি চাই না এখান থেকে যেটি সবচেয়ে বেশি ব্যবহার হয়েছে সেটি আমি নিতে চাই, তাহলে সেক্ষেত্রে কি করতে হবে, এই ডাউনলোডস পার ওয়েক এটার উপরে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলেই সবচেয়ে কম যেটি ডাউনলোড হয়েছে সেটি প্রথমে দেখাবে। এবার যদি আমি এটিকে আরেকবার ক্লিক করি তাহলে সবচেয়ে বেশি যেটি ডাউনলোড হয়েছে সেটি দেখাবে এবং সেই সফটওয়্যারটি এখানে ডাউনলোড লেটেস্ট ভার্সন এই নামে এইখানে বাই ডিফল্ট হিসাবে সিলেক্টেড থাকবে। সেক্ষেত্রে 7.4.29 এটি হচ্ছে সবচেয়ে বেশি ডাউনলোডকৃত সফটওয়্যার এক সপ্তাহের মধ্যে, অর্থাৎ পার ওয়েকে এটি সবচেয়ে বেশি ডাউনলোড হয়। এই সফটওয়্যারটি খুবই পপুলার। তো যাদের কম্পিউটারের কনফিগারেশন ভালো তারা এই সফটওয়্যারটি ইনস্টল করতে পারেন। সেই ক্ষেত্রে এটি ছিল হচ্ছে 64 বিট। কিন্তু আমার মতো যাদের কম্পিউটারের কনফিগারেশন একটু নর্মাল তাদের ক্ষেত্রে আমি বলবো 64 বিট অর্থাৎ আপডেট ভার্সন ইউজ না করার জন্য। সেই ক্ষেত্রে ইউজ করতে হবে XamPP 32 বিট ডাউনলোড এই সফটওয়্যার ফাইলটি। সেক্ষেত্রে প্রথম যেই সাইটটি রয়েছে এটিকে আমি স্কিপ করব। দ্বিতীয় সাইট রয়েছে ডাউনলোড XamPP ফর উইন্ডোজ 32 বিট, সরাসরি এটির উপরে আমি ক্লিক করব। এটিতে ক্লিক করলে আমাকে সরাসরি 32 বিটের যেই ভার্সন রয়েছে সেটিকে নিয়ে যাবে, অর্থাৎ 7.3.2। এটি হচ্ছে মূলত 3.2.2 ভার্সনের। এখানে 7 এই জিনিসটাকে অ্যাড করে দিয়েছে। আমরা যখন ইনস্টল করব এবং কন্ট্রোল প্যানেলটি ওপেন করব তখন দেখব 3.2.2 এটির ভার্সন। তো এখান থেকে
আমি যদি ডাউনলোড XamPP ফর উইন্ডোজ 32 বিট এটির উপরে ক্লিক করলে আমাকে ডাউনলোড অপশনটিতে নিয়ে আসবে, অর্থাৎ এটি ডাউনলোড হয়ে যাবে। এই সফটওয়্যারটি আমার ইতিপূর্বে ডাউনলোড করা রয়েছে, সো এটিকে আমি ডাউনলোড করছি না। আপনারা এখান থেকে সেভ অপশনে প্রেস করলে এটি ডাউনলোড শুরু হবে। কোনো ডাউনলোডার যদি ইউজ করে থাকেন সেক্ষেত্রে আপনাদের ডাউনলোডারের মধ্যে এটি ইনস্টল হতে শুরু করবে। তো এবার সফটওয়্যারটি ইনস্টল করা হয়ে গেলে আপনাদের সফটওয়্যারটি যেখানে ইনস্টল করা রয়েছে সেই জায়গাটি চলে যাবেন। সেক্ষেত্রে আমি এখানে আমার দুটি ডাউনলোড করে রেখেছি, অর্থাৎ 32 বিট এবং 64 বিট। যেহেতু আমার কম্পিউটারে 64 বিটে গ্রহণযোগ্য নয়, সেক্ষেত্রে 32 বিট এটিকে সিলেক্ট করে নেবেন। তবে একটি কথা হচ্ছে, সিলেক্ট করার আগে অবশ্যই আপনারা হচ্ছে কম্পিউটারের মধ্যে যে উইন্ডোজ সিকিউরিটি মোডটি রয়েছে সেটিকে অফ করে নেবেন, মানে অ্যান্টিভাইরাসটিকে আনঅ্যাক্টিভ করে নেবেন, ডিঅ্যাক্টিভ করে নেবেন। এরপরে হচ্ছে 32 বিটের উপরে যদি ডাবল ক্লিক করেন সেক্ষেত্রে আপনার সফটওয়্যারটি ইনস্টল শুরু হবে। আমি সফটওয়্যারটি ইতিপূর্বে ইনস্টল করেছি, যার কারণে এটিকে আমি আমার প্রেজেন্টেশনের মাধ্যমে দেখাবো, অর্থাৎ কিভাবে এটিকে আপনারা ইনস্টল করবেন সেই প্রসেসটি। প্রথমেই যেই পেজটি আসবে ইনস্টলিং ডাবল ক্লিক করার পরে সেটি হচ্ছে এরকম। এখানে একটি ওয়ার্নিং মেসেজ দেখা যাবে। এই ওয়ার্নিং মেসেজের মধ্যে প্রথম যে মেসেজটি রয়েছে সেটিকে আপনারা পড়ে এখানে ওকে প্রেস করে দিবেন। ওকে প্রেস করার পরে নেক্সট যে উইন্ডোটা আসবে সেটা হচ্ছে এরকম, সেটআপ XamPP, ওয়েলকাম টু দ্য XamPP সেটআপ ওয়াইজার্ড। এখান থেকে আপনারা নেক্সটে প্রেস করে দিবেন। নেক্সট প্রেস করার পরে এরপরে আসবে সিলেক্ট কম্পোনেন্ট, অর্থাৎ আপনি কোন কোন কম্পোনেন্ট এখানে ইনস্টল করতে চান আপনার কম্পিউটারে সেটি দেখাবে। সেক্ষেত্রে এখানে বাই ডিফল্ট যতগুলি রয়েছে সবগুলিকেই সিলেক্ট করে নেবেন, কোনোটিও বাদ দেওয়ার দরকার নাই। আর যদি চান যে না আমার শুধু প্রথম দুইটি দরকার, তাহলে প্রথম দুইটিকেই সিলেক্ট করে নেবেন, অর্থাৎ অ্যাপাচি এবং মাইএসকিউএল এই দুটিকে সিলেক্ট করে নেক্সট প্রেস করে দিবেন। এরপরে যেটি আসবে সেটি হচ্ছে আপনার সিলেকশন ফোল্ডার, অর্থাৎ ফোল্ডার কোথায় আপনি রাখতে চান এই সফটওয়্যারটি, কোন ফোল্ডারের মধ্যে কোন ড্রাইভের মধ্যে রাখতে চান সেটি দেখাবে। সেক্ষেত্রে এখানে বাই ডিফল্ট হিসেবে সি ড্রাইভ থাকবে এবং সি ড্রাইভের মধ্যে এখানে XamPP নামে এই ফোল্ডারটি থাকবে। যদি ইতিপূর্বে জ্যাম সফটওয়্যারটি ইনস্টল করে থাকেন এবং আনইনস্টল করে দেন সেক্ষেত্রে আপনাদের এই সেটআপটা নিবে না, প্রথমেই শুরুতেই সেটআপটি নিবে না। সেটআপ না নেওয়ার কারণ হচ্ছে আপনার অলরেডি এই এক্সিস্টিং যেই ফোল্ডারটি রয়েছে এটি থাকবে, যার কারণে নেবে না। সেই ক্ষেত্রে আপনারা সি ড্রাইভ থেকে XamPP যে ফোল্ডারটি রয়েছে সেটিকে ডিলিট করে দিবেন এবং রেজিস্টার এডিটর থেকে সেখান থেকে আপনার এই XamPP যেই সফটওয়্যার ফোল্ডারটি রয়েছে সেখান থেকেও রিমুভ করে দিবেন। দেওয়ার পরে আপনার ইনস্টল করলে এটি ইনস্টল নেবে। এবার হচ্ছে নেক্সট প্রেস করে দিলেই পরের যে উইন্ডোটা আসবে সেটি এরকম। এখানে বিটানমি ফর XamPP এই সম্পর্কে একটি ওয়েবসাইট খুলবে, অর্থাৎ আপনার বাই ডিফল্ট যে ওয়েব ব্রাউজার রয়েছে সেটিতে এই ওয়েবসাইটটি ওপেন হবে। এটির সম্পর্কে আপনি জানতে চাইলে এখানে টিকমার্ক থাকবে, টিকমার্কের দিয়ে নেক্সট প্রেস করতে হবে। আর যদি এই সাইটটি আপনি ওপেন করতে না চান সেক্ষেত্রে এটিকে আনচেক করে নেক্সট প্রেস করে দিবেন। নেক্সট প্রেস করার সাথে সাথেই আপনার এই উইন্ডোটি চলে আসবে। এই উইন্ডোটিতে লেখা থাকবে সেটআপ ইজ নাও রেডি টু বিগিন ইনস্টলিং XamPP অন ইউর কম্পিউটার। এরপরে এটিতে নেক্সট প্রেস করে দিবেন। নেক্সট প্রেস করে দেওয়ার পরেই ইনস্টলিং প্রসেসিংটি শুরু হবে এবং এটি প্রায় 7 থেকে 10 মিনিটের মতো সময় নিতে পারে। সেক্ষেত্রে বিভিন্ন ধরনের আনপ্যাকিং ফাইলস আছে এবং ইনস্টলিং প্রসেস সব মিলায় 10 মিনিটের মতো লাগতে পারে। এখানে আর আপনার কিছু প্রেস করতে হবে না, এই ফুল ইনস্টলিং প্রসেসটি শেষ হওয়া পর্যন্ত আপনার অপেক্ষা করতে হবে। ইনস্টলিং হয়ে গেলে এরকম পরে একটি উইন্ডো আসবে, সেটিতে বলবে ডু ইউ ওয়ান্ট টু স্টার্ট দ্য কন্ট্রোল প্যানেল, অর্থাৎ XamPPর যে কন্ট্রোল প্যানেল রয়েছে সেটিকে কি আপনি ওপেন করতে চান। যদি এখান থেকে আপনি সরাসরি ওপেন করতে না চান তাহলে এটিকে আনচেক করে দিবেন। তো আমি এটিকে এখানে প্রেজেন্টেশন ফাইল, সেই ক্ষেত্রে আমি এটিকে আনচেক করতে পারছি না, মনে করো যে আনচেক করেই ফিনিশ করে দিলাম। তো এবার কি করবেন, এবার হচ্ছে আপনার সফটওয়্যারটি ইনস্টল থাকলে এটি কোথায় খুঁজে পাবেন, এটি হচ্ছে আপনার ডেস্কটপের উপরে আসবে না, এটি থাকবে হচ্ছে স্টার্ট বারে। সেই ক্ষেত্রে আপনার কম্পিউটারে স্টার্ট বারটি ওপেন করে নেবেন। স্টার্ট বার ওপেন করে এখানে লেটারের ক্রম ওয়াইজ এই সফটওয়্যারগুলি দেখায়। সেক্ষেত্রে আপনার সবশেষ শেষে অর্থাৎ এক্স দিয়ে যেই ফোল্ডারটি রয়েছে, অর্থাৎ XamPP যেই ফোল্ডারটি রয়েছে এটার উপরে প্রেস করবেন। প্রেস করার সাথে সাথেই এরকম 2 থেকে 3টা অপশন চলে আসবে। তার মধ্যে XamPP কন্ট্রোল প্যানেল এই অপশনটি পাবেন, এটির উপরে প্রেস করে দিতে হবে। এটির উপরে প্রেস করে দিলেই এরকম যেই XamPPর কন্ট্রোল প্যানেলটি রয়েছে সেটি, আমি বলেছিলাম যে আমার সফটওয়্যারটির ভার্সন হচ্ছে 3.2.2। এটি আপনারা যখন ইনস্টল করে নেবেন এরকম দেখাবে। আপনার চাইলে অন্য ভার্সনের ইউজ করতে পারেন, একই সব। সেই ক্ষেত্রে
XamPP-র যে প্রথম দুটি মডিউল রয়েছে অ্যাপাচি এবং মাইস্কুয়েল, এই দুটিকে স্টার্ট করে নিতে হবে। এই দুটির যে কোনো একটি যদি স্টার্ট না করি তাহলে হচ্ছে আমি কোডিং করতে পারবো না, অর্থাৎ কোডিংয়ে প্রবলেম হবে। প্রথমটির অ্যাডমিন প্রেস করলেই আপনার ওয়েব পেজ একটি খুলবে। ওয়েব পেজে হচ্ছে XamPP সম্পর্কে আলোচনা করা রয়েছে, এসকিউএল সম্পর্কে, মাইস্কুয়েল সম্পর্কে আলোচনা করা রয়েছে। সেক্ষেত্রে আমরা ওটি যদি আমি অ্যাডমিনে প্রেস না করি তাও সমস্যা নেই। দ্বিতীয় যেই মডিউলটি রয়েছে মাইস্কুয়েল, সেখানকার অ্যাডমিনে প্রেস করব। অ্যাডমিন প্রেস করার সাথে সাথে এরকমই হচ্ছে সার্ভারের সাথে লিঙ্ক আপ করবে, অর্থাৎ লিঙ্ক করবে। সেক্ষেত্রে এরকম একটি ওয়েব পেজ চলে আসবে। এই ওয়েব পেজটি হচ্ছে PHP MyAdmin-এর, অর্থাৎ লোকাল হোস্ট সার্ভার লিঙ্কের সাথে এটি কানেক্ট করা PHP MyAdmin। এখান থেকে এই ইন্টারফেসটার মধ্যে এই সবচেয়ে বাম পাশে যেটি রয়েছে এদিকে, সেটিতে রয়েছে হচ্ছে PHP MyAdmin, অর্থাৎ এই দিকের যেগুলি রয়েছে সেগুলি হচ্ছে ডেটাবেস। এখানে কিছু আইকন দেওয়া আছে, এই আইকনগুলো যারা কম্পিউটার ইউজ করেছেন তারা বুঝতে পারবেন। প্রথমটি হোম, এক্সিট, এরকম বিভিন্ন ধরনের রয়েছে, আপনারা একটু দেখে নেবেন। এরপরে এদিকে রয়েছে ট্যাব, অর্থাৎ এইদিকে অপারেশনাল যেই ট্যাবগুলি সেটি। প্রথমে হচ্ছে ডেটাবেসেস, অর্থাৎ ডেটাবেসের ট্যাবটি ওপেন করে নিলে এদিকে যেই ডেটাবেসগুলি রয়েছে এগুলি এখানে শো করবে। এরপরে রয়েছে এসকিউএল, এতক্ষণ যেটি আমার দরকার ছিল এই এসকিউএল ট্যাবটা। এই এসকিউএল ট্যাবটাই বিভিন্ন ধরনের কোডিং করা যাবে, অর্থাৎ এখান থেকে আমি বিভিন্ন ধরনের স্টেটমেন্ট কোডিং করব এবং কুয়েরি করতে গেলে এখানে আমাকে স্টেটমেন্টগুলি লিখতে হবে। আজকে এই পর্যন্তই ভিডিওটি রাখছি। নেক্সট পর্বে আমরা দেখব কিভাবে ডেটাবেস ক্রিয়েট করতে হয়, টেবিল ক্রিয়েট করতে হয়, কিভাবে টেবিলের মধ্যে ডেটা ইনসার্ট করতে হয় এবং বিভিন্ন ধরনের যে অপারেশনগুলি রয়েছে সেগুলি। এতক্ষণে আমার সাথে থাকার জন্য ধন্যবাদ, এবং ইনস্টলিং প্রসেসিংয়ে যদি কোনো প্রবলেম হয় অবশ্যই তাহলে কমেন্টে জানাবেন কোথায় প্রবলেম হলো। সেই পর্যন্ত সকলে সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।